এখানে এয়ারপোর্টে এত আগে এসে বেরোন কি করবো, মাকে নিয়ে আর পারি না। আজ একটা বড় মিছিল বেরোবে, রাস্তাটা সব আটকে যাবে, তাড়াতাড়ি বেরিয়ে যা গীতাঞ্জলি। ব্যাস বেরিয়ে পড়লো মেয়ে। হ্যাঁ বলো। আমি ঠিকভাবে এসেছি, না না কারোর সঙ্গে ঝগড়া করিনি। শোনো এখনো কিছু শুরু হয়নি, আমি বসে আছি। ওকে ওকে, পরে কথা বলছি। মাকে নিয়ে আর পারি না, এক কথা বারবার বলা যায়। আরে ভদ্রলোক আমার দিকে তাকিয়েছেন কেন? চোখে যদিও কালো চশমা, না সানগ্লাস নয়, একটু কালচে চশমা। তার মধ্যে দিয়ে উনি আমায় দেখছেন, মাথায় টুপিও আছে। উনি কি আমায় চেনেন? আমি তো ওকে চিনি না। জিজ্ঞেস করবো? আসলে এতক্ষণ একা একা মুখ বন্ধ করে থাকা আমার পোষাবে না। মাকে এত করে বললাম আমার সঙ্গে আসতে, কিছুতেই এলো না। না দেখি একটু কথা বলি ওর সঙ্গে। এক্সকিউজ মি, আমি কি এখানে একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন। থ্যাংক ইউ। আসলে জানতো আমি না একদম একা একা বসে থাকতে পারি না, তাই চলে এলাম। বেশ করেছেন, বসুন। আচ্ছা আপনি কি আমাকে চেনেন? মানে মানে আমি দেখছিলাম যে আপনি আমার দিকে কিরকম তাকিয়ে আছেন, তাই মনে হলো হয়তো আমাকে চেনা চেনা মনে হচ্ছে। আমি কিন্তু আপনাকে কখনো দেখিনি। না না না, আমি আপনাকে তো চিনি না। আমাকে তুমি বলুন, আমি আপনার থেকে অনেক ছোট। সে তো বুঝতেই পারছি। ঠিক আছে, বলো কি বলবে। না বলছিলেন যে আমাকে চেনেন না বলছেন, অথচ তাকিয়েছিলেন তো। মানে চিনি না, কিন্তু চেনা চেনা লাগছে বুঝলে। কোথায় দেখেছি, কোথাও দেখেছি ঠিক মনে করতে পারছি না। কিছুতেই মনে হচ্ছে না কি কোথায় দেখেছি বলো তো। আমার নাম গীতাঞ্জলি গুহ, মানে আচ্ছা, গীতাঞ্জলি গুহ। আপনি হাসলেন কেন? ওই তোমার নামটা শুনে না হঠাৎ একটা বহু পুরনো কথা মনে পড়ে গেল আমার। কি কথা শুনতে পারি? আমরা ইউনিভার্সিটির কয়েকজন বন্ধুরা মিলে একসময় ঠিক করেছিলাম আমরা প্রত্যেকেই আমাদের মেয়ের নাম রাখবো গীতাঞ্জলি, আর ডাকলাম গীতালি। সে কবেকার কথা, তোমার নামটা শুনে হঠাৎ সেই কথাটা মনে পড়লো। সব বন্ধুরা নাম রেখেছিলেন? কি জানি, কারোর সঙ্গে তো যোগাযোগ নেই। অবশ্য একেবারেই যে নেই তা নয়, আর যাদের সঙ্গে আছে তাদের কারোরই আবার মেয়ে নেই। তা আপনার মেয়ের নাম রেখেছেন তো গীতাঞ্জলি? আমি তো বিয়ে করিনি। চাপ বাবা, এত সব প্ল্যান, সব গোলমাল, ভেরি স্যাড। আচ্ছা আচ্ছা, তুমি তুমি কার মতো দেখতে বলো তো, মা না বাবার মতো? এত চেনা চেনা লাগছে কেন? কেন এত চেনা? মা মা মা। হ্যাঁ, আমি একদম বসানো মায়ের মতো দেখতে। অনেকে তো ভুলই করে ফেলে মা না মেয়ে। হ্যাঁ আমিও তো তাই ভাবছিলাম। আপনি কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ, কই না কিছু না তো। আপনি কোথায় যাচ্ছেন? আমি শিকাগো, তুমি? নিউ জার্সি। আচ্ছা, ও তোমার বাবা মা ওরা কি করেন? বাবা মা দুজনেই প্রফেসর। ওরা কোথায় থাকেন? শান্তিনিকেতন। ও বিশ্বভারতীতেই দুজনে পড়ান। আসলে মা তো ওখানকারই মেয়ে, আর বাবা কলকাতা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুজনের আলাপ। আরে আমিও তো যাদবপুর। তাই? তোমার বাবার নাম কি বলো তো? কে জানে, হয়তো চেনা হতেও পারেন। চন্দ্রমৌলি গুহ। চন্দ্রমৌলি গুহ? না না না, মনে পড়ছে না। আর তোমার মায়ের নাম? উপাসনা। দাশগুপ্ত না? হ্যাঁ, বিয়ের আগে। এখন তো গুহ, কিন্তু আপনি জানলেন কি করে? আর ডাকনাম খেয়া না? ওমা, ঠিক বলেছি। হ্যাঁ। আমিও শান্তিনিকেতনের, জানো। ও দুজনে ছোট্ট থেকে একসঙ্গে বড় হয়েছি তো। আচ্ছা, তোমাকে তোমাকে একটা রিকোয়েস্ট করবো। বলুন। তুমি তুমি আমার আরেকটু কাছে এসে বসবে? হ্যাঁ, হ্যাঁ। তোমায় ভালোভাবে দেখতে পাচ্ছি না আমি, কিছু মনে করো না না না, কিছু মনে করবো কেন? আপনি সানগ্লাসটা খুলে ফেলুন না, তাহলেই তো ভালো করে দেখতে পাবেন আমাকে। এটা সানগ্লাস নয়, আমার রেগুলার চশমা। ও আমার চোখে একটা সমস্যা আছে। হ্যাঁ। আমি
আমি আলো সহ্য করতে পারি না। ও আলোতে আমার খুব কষ্ট হয়। সরি বুঝলে? সরি সরি, আমি একদম বুঝতে পারিনি, সরি। তা ডাক্তার কি বলছেন? বলছেন আর কিছুই করার নেই, এভাবেই বাকি জীবন থাকতে হবে। দেখে ওসব কথা থাক, এসো আমরা অন্য কথা বলি, কেমন? সেই ভালো। হ্যাঁ, আপনি আমার মায়ের নাম নিয়ে কি একটা কথা হ্যাঁ, বলছিলেন? ওর একটা ডাক নাম ছিল, বুঝলে? প্রথমে খেয়া ছিল না, কি ছিল? খোয়াই। ও মা, সো সুইট। তো আমার মিষ্টি নামটা পাল্টে গেল কেন? ওই যে সবাই বললো খোয়াই নামটা কেমন ছেলেদের মতো এ লাগছে, তাই। বাবা, ইস। তবে আমরা বন্ধুদের অনেকেই ওকে খোয়াই বলে ডাকতাম। কেন বলতেন? ওই নামে ডাকতে ভালো লাগতো বলে, তাই। আপনি লাস্ট কবে এসেছেন ও এদেশে? বাবা, সে তো অনেক দিন হয়ে গেছে, 25 বছর হবে। 25? মাঝখানে অবশ্য দু একবার দেশে এসেছি, কাজ ছেড়ে আবার চলেও গিয়েছি। বলেন কি, এতদিন? এখানে আপনার কেউ নেই? না, কেউ নেই। বন্ধু বান্ধব তাদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করেনি? আপনি আমেরিকাতে কতদিন আছেন? ও বাবা, সে তো অনেক দিন হলো, সে ধরো কত হবে, 28 বছর। আপনাকে দেখলে তো মনেই হয় না আপনি এত দিন বিদেশে আছেন। একা একা আপনার মন কেমন করে না? আমার তো বাবা 2 বছরেই মাথা খারাপ হবার জোগাড়। হ্যাঁ হ্যাঁ, করে, মন খারাপ করে, ভীষণ মন খারাপ করে। কিন্তু আমি ভুলে থাকবার চেষ্টা করি, বুঝলে? আসলে শেষবার এসে সবাইকে বলেছিলাম আমি ঠিক 2 বছর পর আবার আসবো। বন্ধুরা বলেছিল ফেরার সময় একবারে বউ নিয়ে ফিরবি। সেই মতো আমি রেডিও হয়েছিলাম, কিন্তু বিধি বাম, বুঝলে, আশা হলো না। কেন, কি হয়েছিল? বেরোনো 3 দিন আগে হ্যাঁ। আমি ল্যাবে কাজ করছিলাম। উম, আচমকা আমার মাথার ওপরের ক্যাবিনেট থেকে একটা কেমিক্যালের বোতল আমার মাথার ওপর পড়ে ভেঙে গেল, ও, ও, 2 টুকরো হয়ে গেল। ইস, তারপর আর কিছু মনে নেই। শুনেছি 3 দিন আমার জ্ঞান ছিল না। জ্ঞান হওয়ার পর জানলাম যে আমার মুখের লেফট সাইডটা ঝলসে গিয়েছে। পাঁচকটা তো গেছেই, অন্য থাক, থাক, আর বলতে হবে না প্লিজ, আমি আর শুনতে চাই না, প্লিজ। আর না। জানো, প্রথম দিন আয়নায় নিজেকে দেখে আমি চিনতে পারিনি। ও আমার ভয় করছিল, ভেবেছি আমি নিজেই যখন নিজেকে চিনতে পারছি না, অন্য লোক কি করে সহ্য করবে আমাকে। সবাই তো ভয় পাবে আমার মতো। আমি আর শুনতে চাই না, প্লিজ আপনি চুপ করুন, থাক। এই বছরে যত কাটাকাটি হয়েছে আমার এই বুকটায়, ততই আমি নিজেকে সরিয়ে নিয়েছি সকলের কাছ থেকে। প্রাণপণে চেয়েছি খোয়াই ভুলে যাক আমাকে, আমিও ভুলে যাই খোয়াইকে। সরি 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 সরি, আমি নামটা বলতে চাইনি, আমি বলে ফেললাম। কিন্তু আজ তোমাকে দেখে জানো আমি আমার খোয়াইকে দেখতে পেলাম, আর সেই জন্য অবলীলায় তোমাকে বলতে পারলাম এসব কথা। থ্যাংক ইউ। মেয়েকে দেখতে দেখতে আসলে তো আমি মাকেও দেখলাম, পুরনো খোয়াই। একবার কথা বলবেন আপনার কোয়ার সঙ্গে? না 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 বলবেন? না, কথা বলবো না। মা, এত বছর ধরে নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি শেষ হয়ে গিয়েছি, আবার নতুন করে আমি যুদ্ধ শুরু করতে পারবো না। এই তো আমার বোর্ডিং শুরু হয়ে যাবে মনে হচ্ছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমি চলি। মাকে বলবো আপনার কথা? না না, বলবে না, কখনো বলবে না, কিচ্ছু বলবে না। তুমি 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 ভালো থেকো মা। আপনার আপনার নামটা? অনিরুদ্ধ মুখার্জি। অনি। একটু দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করবো। প্রণাম করবে আমাকে? বেশ, করো। এই জন্মে তো হলো না মা, পরের জন্মে আমি নিশ্চয়ই একটা গীতাঞ্জলির বাবা হতে পারবো নিশ্চয়ই। চলি, ভালো থেকো মা, ভালো থেকো। আপনিও ভালো This থাকবেন। is an announcement for passengers traveling to Amsterdam on flight KL 1050. All